লঞ্চের পুটকি ধরে আবার ঢাকা শহরে আগে নিজের কিং মনে করতেছে। অপুরে নিয়ে বকা দেয়। আরে ওরা কেউ চিনতো, আর যদি পড়তে রোস্ট না করতো, ওরা তো পচায় বড় করছে। ঠিক আছে, ওর লাগে কয়জন আছে, ওর কয়টা ফ্যান, ওর ফ্যান দেখা, ওর কোন জায়গায় ফ্যান আছে, ওর কোন জায়গায় ফ্যান আছে, লাইকি বা আদার্স কোন অ্যাপস এর মধ্যে কোন জায়গায় কত ফ্যান আছে আমার দেখাও। আরে বেটা আমার মিলে আমার যে রিসিভিং, ওরা তো ফ্যান হয় না, আমার যে রিসিভিং লাইকিতে 1.12 মিলিয়ন। মামুন ভাই এই কথাগুলো কেন বলছে জানেন? মামুন ভাই অপুরে নিয়ে এই সব কথাগুলো কেন বলছে জানেন? যদি জানতে চান তাহলে এই পুরো ভিডিওটা দেখুন, আর আমার কথাটুকু একটু শুনুন, তারপর পুরো ভিডিও লাইভে যা যা বলছে মামুন ভাই সবটুকু আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, অপুর সাথে আজকে মামুন ভাইয়ের ব্যাটেল ছিল, ঠিক আছে, মানে পিকে। ঠিক আছে, এইবার মামুন ভাই আসতে একটু দেরি করে ফেলাইছে, তো অপুর কাছে মামুন ভাইয়ের নাম্বার ছিল, সে ফোন করে বলতে পারতো যে তোমার সাথে আমার ব্যাটেল আছে, আমার লাইভে জয়েন করো। কিন্তু সে জয়েন করে তার ভিউয়ার্সদেরকে, মানে অপুর তার ভিউয়ার্সদেরকে বলতেছে মামুন নাকি তাকে দিয়ে ভয় পেয়েছে, মানে তার কাছে ঠকে যাবে, হেরে যাবে, এই ভয়তে মামুন আসে নাই। তো মামুন ভাই আসার পরে মামুন ভাইকে বেধড়ক ভাবে গালাগালি করা হয়েছে। ঠিক আছে, এই জন্য মামুন ভাই খেপছে। মামুন ভালো বলে এইটুকু বলছে, অপু তুই ঢাকায় থাকস কালকে, ঠিক আছে, আর দু একদিন ঢাকায় থাক, তোর খুঁজে পাওয়া যাইব না। ঠিক আছে, আর মামুন ভাই কি বলছে দেখেন এবার। মানে কি একটা ভাব, ওর ভাবে কি কি এক ভাবে খেলতেছে, ওর ভয় পাইছে। ভয় পাই গেছে। আমি কথা বলবো যে ভাইয়া তোমার লাগে আমার কি ব্যাটেল ছিল না ছিল, তোমার কাছে আমার নাম্বার আছে, তোমার কল দিতে পারো, তুমি লাইভের মধ্যে আমার উল্টা পাল্টা কথা বলতেছো। ওর নিয়ে আমার লাইভে বকা দেয় মানুষ। ঠিক আছে, অপু অপুরে নিয়ে বকা দেয়। আরে ওরা কেউ চিনতো, আর যদি পড়তে রোস্ট না করতো, ওরা তো পচায় বড় করছে। ঠিক আছে, ওরা পচ্চা বড় হয়েছে, আমরা পচ্চা বড় হই নাই। আমরা মানুষের বিনোদন দিয়া, মানুষের ভালোবাসা দিয়ে, মানুষের ভালোবাসা অর্জন করে এই জায়গায় আইছি। ঠিক আছে, কারো গালি খাই এই জায়গায় আমরা আই নাই। ওর লাগে কয়জন আছে, ওর কয়টা ফ্যান, ওর ফ্যান দেখা, ওর কোন জায়গায় ফ্যান আছে, ওর কোন জায়গায় ফ্যান আছে, লাইকি বা আদার্স কোন অ্যাপস এর মধ্যে কোন জায়গায় কত ফ্যান আছে আমার দেখাও। ওর একমাত্র চিনে কার জন্য? প্রত্যয়ের জন্য। প্রত্যয় বকাবকি করছে, এই জন্য চিনে। ঠিক আছে, ওর যদি গাইলি দিনা না দিত, ওর আমার এখন মেজাজটা এমন গরম হইতেছে। একমাত্র আমি এখানে সিনিয়র একটা, আমি হয়তো সবার অনেকে অনেকে আমার আগে আসছে লাইকিতে। ঠিক আছে, অনেক আমার 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 এখন 1 বছর হয় না লাইকিতে। ঠিক আছে, আমার লাইকিতে এখনো অনেক আগের মানুষ আছে, আমার আগে অনেক মানুষ আছে এই লাইকিতে। ঠিক আছে, কিন্তু আমি একটা কি জানো, এই লাইকিতে একটা সিনিয়র পার্সন। আমার মতন ফ্যান্স এই বাংলাদেশের কারো নাই। এই জন্য আমি খালি খিস খাই আছি, কারো বকা দিতে পারতেছি না, কিছু বলতে পারতেছি, আমার শরীরে জ্বলতেছে। কেন আমার বকা দিব? ও দুই কথা কইবে গেলে আমার হয়। লঞ্চের পুটকি ধরে আবার ঢাকা শহরে আগে নিজের কিং মনে করতেছে হয়। এগুলো একটু লেলাই দিতেছে দেখছ। বুঝছি, খুব রিল্যাক্স বলতে আমি বুঝতে পারছি কার লগে কাটা কি করছে, কে কে উস্কাইন দিছে, আমি সব দেখছি। ঠিক আছে, আমি সব দেখছি। ইতি পর্যন্ত লাইভের মধ্যে কমেন্ট করতেছে মামুন ভয় পাইছে। আরে বেটা আমার মিলে আমার যে রিসিভিং, ওরা তো ফ্যান হয় না, আমার যে রিসিভিং লাইকিতে 1.12 মিলিয়ন, ওর ফ্যান হয় না ওই লাইকিতে। আমার যে রিসিভিং লাইকিতে, ওর ফ্যান হয়েছে লাইকিতে 1 মিলিয়ন, আমার 1 মিলিয়ন প্লাস রিসিভিং। মানুষ একটু ওরে ভালোবাসছে, মানে ওরা বকা দিছে। আমি নিজে ওরে ভালোবাসছি। ঠিক আছে, আমি নিজে ওরে ভালোবাসি, আমার নিজের ওরে অনেক ভালো লাগে। ঠিক আছে, ওরে বকা দেয়, উপরে যখন বকাবকি করে, যখন বলে আমার বড়ে নোয়া খাইলে এটা নোয়া খাইলে ওটা, কত খারাপ গালি দেয়, তখন আমার লাইফে উপরে নেওয়া। ঠিক আছে, আমার লাইভে অনেক মানুষ উপরে বকাবাজি করে। ঠিক আছে, আমি তখন মানুষকে বুঝাই যে ভাই কাউকে বকা দিতে নাই, ও আর নিজের যোগ্যতা এখানে আসছে। ঠিক আছে, আমি এটা বুঝাই মানুষরে যে মানুষ কাউকে বকা দিতে নাই, ও হয়তো বকা খাই এই জায়গায় বড় হইছে,
বকা গায়ে সেলিব্রিটি হইছে, কল দিতেছে কেন আমার মেসেজ এই কেউ কল দিবা না, আমার হোয়াটসঅ্যাপে কেউ কল দিবা না, জানি না কেজন কল দিতেছে। তো অপু যখন বকা দেয় আমার ব্রোডে, আমি নিজে মানুষের বুঝাই যে ভাই বকা দিয়ে লাভ নাই, ওর মা মানে তোমার মা, আমার মা মানে তোমার মা। শ্রাবণে বেটা ফুক দিতেছে বেটা, ওই বুঝতেছে না। তো ও বুঝে না ভাই। আচ্ছা ও বুঝে না, না বুঝে কি আছে? হ্যাঁ, ও কি অবুঝ? ও অবুঝ, ওর বাবা মা ছাইরা ও এইখানে একা থাকে, ও কি অবুঝ? এতটাই অবুঝ? আমাকে বলেন, ওরে যখন মানুষ বকাবকি করে, আমার এখানে বকাবকি করে, ঠিক আছে, বিভিন্ন লাইভে বাংলাদেশের মধ্যে হাইস্ট ভিউয়ার্স আমার হয়, আমার 8,000 ভিউয়ার্স। আমার একটা মানুষ দেখাও, যে একটা মানুষ দেখাও লাইকিতে এমন কারো মানুষ আছে, এমন কোন মানুষের 8,000 ভিউয়ার্স আছে কিনা। আমি ওর সেলিব্রিটি বানাইছি, এখন আমি ওর সেলিব্রিটি বানাইতেছি। লাইকি তোরে কে চিনে? ওর 10 জন না চিনে, আমি এখন 10 জন চিনাইতেছি, ঠিক আছে, উপর নাম নিতেছি বারবার আমি। আর মানুষ যারা না চিনে উপরে, তারা খুঁজতেছে কিরে অপু কেটা, মামুন ভাই নাম নিছে অপু কেটা। এরকম ভাবে প্রত্যয়ের যারা ফ্যান, প্রত্যয়েরা বকাবকি করছে ওরে। যখন প্রত্যয়ের ফ্যান যারা, তখন কয় কিরে প্রত্যয় ভাই এটা কি কোন খ্যাত খুদ কার গালালি করলো ভাই ভাই করে খুঁজা, তখন খুঁজা ভাই করছে ওরে, ঠিক আছে। যেমন আমি অনেক বকাবকি করতেছি ওরে বা ঝাড়াঝাড়ি করতে, আমি করে বকাই দিতেছি না, জাস্ট আমার মাথা একটু গরম, আমি জোরে কথা হইতেছি, এটাই ঠিক আছে। মাথা গরম হয়ে আছে, আমার শরীরে আমার একদম মানে অনেক রাগে আছে, আমি প্রচন্ড রাগ আমার মাথায় এখন, ঠিক আছে। আমার যে রিসিভিং, আমার লাইকের যে রিসিভিং, সেই ফ্যানটা ওর হয় নাই। ও আমার নিয়ে আজকে লাইভে ফালতু কথা হয়েছে, কেন কইলো হয় আমার নামে ফালতু কথা? ওর নামে কখনো আমার লাইভে কখনো আজ পর্যন্ত আমার এখানে 9,000 ভিউয়ার্স প্রায়, ঠিক আছে। তোমরা বলো আজ পর্যন্ত কখনো শুনছো আমি অপুকে নিয়ে গালি দিছি, উপর নিয়ে ফালতু কমেন্ট করছি কখনো দেখছো? এই গিফট দিও না, আমি আজ পর্যন্ত বকা দিছি কাউকে বকা দিই নাই, ঠিক আছে। তো রিল্যাক্সে ছিলাম আমি, ওরে বকা দিলে আমি অপু লাইভে তোমার লাইভের সাউন্ড শোনাচ্ছে। আরে ভাই ও আমার লাইভ শোনায় কি করবো? আমার ভিউয়ার্স 9,000, ওই ভিউয়ার্স কয়টা? ও কয়টা জন্য শুনাইবো? আমি শুনাইতেছি 9,000 মানুষ, কয়জনে শুনাইবো? আনসার মি, কয়জনে শুনাইবো? আমি শুনাইতেছি মানুষরে, ঠিক আছে। ও লাইভে আজকে আমারে আইসা বলতেছে মামুন আমারে ভয় পাইছে, মামুন আমার ভয়ে আমার লাইভে আসতেছে না, আমার সাথে ডুয়েট দেয় না, কয় পরে আমার ফ্রেন্ড যা কইতেছে মামুন রে ডুয়েট দাও, আমি কথা কমু। এই মামুন ঠান্ডা হও ভাই প্লিজ, ভাই কি ঠান্ডা হমু, ভাই কি ঠান্ডা হমু, ভাই কোন কি ঠান্ডা হমু? হেভি লাগতেছে ভাই, তুমি বাদ দাও আমার শোনা, তুমি রিল্যাক্স হও ভাই। ওই ফকিরনি খবর নিছে, ওই অপু আমার বয়স শোনায় ভাই, ও আমার বয়স শোনায়, কি করবো? অপু তুই সামনে আয় কথা কই। অপু তুই হাসতাছস? অপু তোর খবর আছে ভাই, তুই চিন্তা করিস না, তুই সামনে আয়, তোর খবর আছে। তুই সামনে আয় খালি একবার। ওই হাসে, ওর লাইভে বসে হাসে ও। তোর দাঁত 32টা ভাঙবো, তুই সামনে আয়। আসে বেটা, মাথায় চাপড়াস না, তোর মাথায় চাপড়ানি তো ভাই করুন দিস একবারে, মাথায় চাপড়াস না তুই। ও যদি আজকে গুলিস্তান যাইতো ভাই, বিশ্বাস করেন ভাই, ওর মতন ওপরে খুঁজা পাইতেন না। যদি গুলিস্তান যাইতো, ওর কপাল ভালো, 7 কপালের ভাগ বা গুলিস্তান যায় নাই, ঠিক আছে। আমি সিনিয়র অ্যাকাউন্ট হয়ে আমি নরমাল ইউজার ভয় পাইছি। আমি ভয় পার কি আছে রে ভাই? আমার পিকে দেওয়া আছে, এই দেখো সবাই, আমার পিকে দেওয়া এখানে দেখো, এই দেখো, এই অপু, অপু তুই ডুয়েট দে, তুই ডুয়েট দে, তুই ডুয়েট দে, তুই ডুয়েট দে। এই দেখো আমার ব্যাটেল আজকে ছিল, এই দেখো আমার এজেন্ট, যে আমার এজেন্ট দিছে আমার কাউসার ভাই, কাউসার নুরু ভাই, যে বাংলাদেশে আজকে এবারে টপ 1 আছে রিসিভিং এ, ঠিক আছে। কাউসার নুরু ভাইয়ের সাথে আমার ব্যাটেল পড়ছে, এই দেখো সবাই, ঠিক আছে না। কাউসার নুরু ভাইয়ের সাথে আমার ব্যাটেল পড়ছে, এই 2 টাকার অ্যাকাউন্ট আমারে ভাপড় দেয়। অপুর কাছে আমার নাম্বার আছে, আমার কল দিয়ে বলতে পারতো মামুন তোমার সাথে আমার ব্যাটেল ভাইয়া, তুমি লাইভে আসো নাই কেন ভাই? লাইভে আসো, ঠিক আছে, এরকম কিছু একটা কিচ্ছু না। আমার লাইভের মধ্যে আমার ফালতু কথা কেন কইলো? অপু তুই ডুয়েট আয়, তুই ডুয়েট আয়, ওই অপু ডুয়েট দে, আমার সাউন্ড বাইরে না হুনা ডুয়েট দে, তুই ডুয়েট দে।
ডুয়েট দে। তুই ডুয়েট আয়, তোর কই তুই ডুয়েট আয়, তুই ডুয়েট আয়। বস্তি বস্তি ছেলে আমরা নাকি তোরা? তুই এরা সবাই এই জানে দাঁড়া। খিসকা দাঁড়া। এটা উস্কানি দিয়েছে ইতিয়ে। এদের থাক, বস্তি ছেলে না থাকস তো মাসে বাসায় থাকস, বস্তি ছেলের কথা বলছিস। আমার আমার ব্রোডে কোনো রাব ব্যবহার করবি না, যত খারাপ হোক। আমার আমার মায়েরা লাগ, খারাপ কথা বলবি না। তুই খালি সামনে আয় একবার দি। কি কমু, কি কমু? বাইন চৌধুরী বইলা দিতেছি। ওয়েট, ভাই কে? হ্যাঁ, এন্ড অফ দ্য ডে তোমার সব ঠিক হবে। মানুষ ঢাকা কোন জায়গা আছে? হাসাইও না। এটা জায়গা কোন? আমরা দেখতেছি ও গাছ রয়েছে, আমরা দেখতেছি, সমস্যা নাই। আমার আমার বিশ্বাস করবেন না, আমার শরীরে ঝুলে যেতেছে।